বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ রহমত ও করুণায় আজ আমরা আবারও মিলিত হলাম একটি নতুন গল্প নিয়ে। একটি গল্প যা হৃদয়কে স্পর্শ করবে, চিন্তাকে গভীর করবে আর আল্লাহর দিকে ফিরে আসার একটা দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। আপনারা যে মুহূর্তে এই ভিডিওটি দেখছেন ঠিক সেই মুহূর্তেই দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের জীবনকে বরকতময় করুন, আপনাদের ঘর সংসারকে শান্তিতে রাখুন। আসুন এখন মনকে শান্ত করে আল্লাহর নাম নিয়ে শুরু করি আজকের অনুপ্রেরণামূলক গল্পটি। আরব উপত্যকার এক সম্ভ্রান্ত ও ধনী পরিবার। শহরের প্রায় সবাই তাদের সম্মান করত। তাদের একটাই মাত্র সন্তান, কামাল। শৈশব থেকেই সে ছিল বুদ্ধিমান, সুদর্শন এবং পারিবারিক ঐশ্বর্যের উত্তরাধিকারী। সময়ের সাথে সে তরুণ হয়ে উঠল। এখন তার বয়স হয়েছে বিয়ের উপযুক্ত। বাবা মা বহুদিন ধরে চাইছিলেন ছেলের বিয়ে দিতে। তারা শহরের বহু প্রভাবশালী পরিবারের কাছে প্রস্তাব পাঠালেন। কিন্তু হঠাৎ কামাল এমন একটি শর্ত দিল যা শুনে সবাই হতবাক। কামালের অদ্ভুত শর্ত। কামাল বলল, আমি বিয়ে করব, কিন্তু যে মেয়ে আমাকে বিয়ে করবে তাকে প্রতিদিন সকালে 10টি চাবুকের আঘাত সহ্য করতে হবে। বাবা মা ভয়ে চমকে উঠলেন। এ কেমন শর্ত? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি যে মেয়েকে বিয়ে করবে তাকে কেন এমন কষ্ট দিতে চাও? কিন্তু কামাল দৃঢ় স্বরে বলল, এ শর্তে রাজি না হলে আমি বিয়ে করব না। বাবা মা অনেক চেষ্টা করলেন, কিন্তু ছেলের সিদ্ধান্ত বদলাল না। শহরে ছড়িয়ে পড়ল সংবাদ। সমগ্র আরবে খবর ছড়িয়ে গেল, ধনী পরিবারের ছেলে কামাল বিয়ে করছে, কিন্তু এক ভয়ঙ্কর শর্তে। শহরের প্রতিটি ঘরে, প্রতিটি চায়ের দোকানে, প্রতিটি বাজারে একই আলোচনা। কে এমন শর্তে মেয়ে দেবে? কোন বাবা তার মেয়েকে এমন কষ্টে ফেলবে? দিন যায়, সময় যায়, কিন্তু কেউ সামনে আসে না। ধনী পরিবার বিষণ্ণ হয়ে পড়ে। মায়ের চোখের পানি থামে না। বাবা রাতের ঘুম হারিয়ে ফেললেন। হঠাৎ একদিন এক অচেনা বৃদ্ধ হাজির। একদিন বাড়ির দরজায় একজন দরিদ্র কিন্তু সম্মানিত বৃদ্ধ এসে দাঁড়ালেন। তিনি বললেন, আমি আপনার ছেলের শর্তে রাজি। আমার মেয়ে আপনাদের ঘরে বিয়ে করতে প্রস্তুত। সকলেই হতবাক। এমন সিদ্ধান্ত কেন? বৃদ্ধ শান্তভাবে উত্তরে বললেন, আমার মেয়ে ধৈর্যশীল, পরেহেজগার। যদি আল্লাহর কোনো রহস্য থাকে এই ছেলের মধ্যে, তবে ধৈর্য দিয়ে হয়তো সেটা পরিবর্তন করতে পারবে। বাবা মা অবাক হলেও রাজি হলেন। এভাবেই মেয়েটি, নাম সাফিয়া, কামালের স্ত্রী হয়ে এলো সেই ঘরে। বিয়ের পর প্রথম সকাল, সত্য প্রকাশ। পরদিন সকাল, সোফিয়া নিজের হাতে প্রস্তুত করল নাস্তা। স্বামীকে ডাকতে গেলে কামাল হঠাৎ বলল, থামো, আজ আমার শর্ত পালনের দিন। সোফিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। কামাল নিঃশব্দে চাবুক হাতে নিল, কিন্তু চাবুক ওঠানোর আগেই তার হাত থেমে গেল। সে দেখল, সোফিয়ার চোখে কোনো ভয় নেই, কোনো কান্না নেই, শুধু শান্ত দৃঢ় বিশ্বাস। সে বলল, যদি তুমি মনে করো এতে তোমার উপকার হবে, তবে আঘাত দাও, আমি তোমার স্ত্রী। এই কথা শুনেই যুবকের হাত কেঁপে উঠল। চাবুক মাটিতে পড়ে গেল। রহস্যের উদ্ঘাটন। কামাল কান্নায় ভেঙে পড়ল। সে বলল, আমি কখনো কাউকে আঘাত করতে চাইনি। ছোটবেলায় আমি দেখেছি আমার মা বাবার কাছ থেকে অন্যায় আচরণ সহ্য করছেন। আমি প্রতিজ্ঞা করেছিলাম, যে মেয়ে সত্যিকারের ধৈর্যশীল, পরেহেজগার ও সহনশীল তাকেই বিয়ে করব। আর এমন শর্ত দিলে সবাই দূরে সরে যাবে। যে রাজি হবে সেই সবচেয়ে দৃঢ় হৃদয়ের মানুষ হবে। মেয়েটি চোখে পানি নিয়ে বলল, ধৈর্য হল মানুষের সবচেয়ে বড় শক্তি। সেই দিন থেকে কামাল আর কখনো সেই শর্তের কথা ফের উত্থাপন করেনি, বরং সে সোফিয়াকে রানীর মতো সম্মান করত। তাদের জীবন সুখ, শান্তি ও ভালোবাসায় ভরে উঠল। গল্পের শিক্ষণীয় দিক। এই ঘটনার মাধ্যমে আমরা শিখি, ধৈর্য মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য। চরিত্রের শক্তি বাহ্যিক রূপ বা সম্পদের চেয়েও মূল্যবান। ভালোবাসা কখনো চাপিয়ে দেওয়া নয়, বরং বোঝাপড়া ও সহনশীলতার ওপর দাঁড়িয়ে থাকে। কখনো কখনো কঠিন পরীক্ষার মাধ্যমেই মানুষ প্রকৃত সঙ্গী খুঁজে পায়। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।